এনআই এর টুইট হচ্ছে 6 মে 2014 এর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোট করা ছিল কি ছিল মোদি হ্যাজ নো রাইট টু সে দ্যাট হি উইল আউস্ট বাংলাদেশি ফ্রম ওয়েস্ট বেঙ্গল হু ইজ হি ইজ নোবডি আই ডেয়ার ইউ মোদি টু টাচ দেম বাংলাদেশিস মমতা ব্যানার্জি। তো বাংলাদেশিদের রক্ষাকর্তার নাম কি? মমতা ব্যানার্জি। ব্যাপারটা কি জানো, ওই তৃতীয় সুর এবং ষষ্ঠ সুর এর মধ্যে তৃণমূলের রাজনীতিটা আটকে আছে। ওরা মনে করে যে বিশ্ব বাংলার ব সব জায়গায় লিখে, যেমন পশ্চিমবঙ্গের মানুষের মাঝখানেও কপালের মাঝখানে বিশ্ব বাংলার ব লেখা আছে। আজকে এসআইআর নিয়ে এত লাফালাফি হচ্ছে, কোন মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি করছে? যে একসময় বলেছিল পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীরা ভোটার হয়ে যাচ্ছে, ভোট দিচ্ছে। 2002-এ যখন এসআইআর লাস্ট পশ্চিমবঙ্গে হলো 24 লক্ষ ভোটার বাদ গেল, তখন চুপ ছিল, তো তখন অসুবিধা হয়নি। আচ্ছা, এসএসআর স্পেশাল সামারি ডিভিশন বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়, তেলেঙ্গানাতে হয়েছে, অন্যান্য রাজ্যগুলোতে হয়েছে, কয়েক লক্ষ ভোটার বাদ গেছে কয়েকদিন আগেও, তখন তো চুপ হয়নি। আজকে বাঙালি অসুবিধা না, বাংলাদেশি প্রেম, বাংলাদেশি প্রেম বাড়ছে। এগুলো রিসোর্সেস লিমিটেড, রিসোর্সেস আর ফর ইন্ডিয়ান্স, ভারতীয়দের জন্য। শতরূপদা একদম ঠিক কথা বললেন, ওনার সাথে কিছু একমত যে কারা এখানকার কারা বাইরে আইডেন্টিফাই করতে হবে। শতরূপদা কি আমার সাথে একমত হবেন যে এনআরসি প্রয়োজন আছে, যে এসআইআর এর প্রয়োজন আছে, যেমন একটা মানে ক্লিন ভোটার লিস্টে? কারণ মৃত মানুষ পশ্চিমবঙ্গের উন্নয়নের যজ্ঞে সামিল হতে গেছে, ভোট দেয় আমরা দেখেছি। তেমনভাবে এই ভারতবর্ষের কারা সেটা জানার জন্য এনআরসির প্রয়োজন আছে, সেটা কি একবারও আমার সাথে যারা বসে তারা বলবে? অনুপ্রবেশ হয় কিভাবে? দুভাবে হয়। এক, ঘুরপথে বর্ডার পার দিয়ে কেউ যদি লুকিয়ে চুরিয়ে এদেশে চলে আসে। দুই, যারা ভিসা নিয়ে আসে, ভিসা এক্সপায়ার করার পরেও তারা যদি থেকে যায়, তারা নিজের দেশে ফেরত না যায়। এই দুটো ক্ষেত্রেই দায়িত্ব কেন্দ্রের সরকারের। এখানে শতরূপদা একদম ঠিক বললেন, বিএসএফ এর দায় নেই কি? বিএসএফ অবভিয়াসলি দায়ী আছে। আমিও একই সুরে বলতাম, যদি ল্যান্ড পুরোপুরি দিয়ে দেওয়া হতো, ফেন্সিং দেওয়া হতো, সবে জমি দেওয়ার প্রক্রিয়া সবে শুরু হয়েছে। ফার্স্ট, সেকেন্ড, যারা ঢুকে আসলো, ঢুকে আসার পর তাদের কাগজপত্র তৈরি হয়ে গেল। তুমি বললে কাকদ্বীপের নতুন কলোনি 15,000 টাকা করে রেট, 15,000 টাকা করে রেট, সোনারপুরে রেট দেখা যাচ্ছে।